ঘটনার সাক্ষী স্বরূপনগরে সদ্যজাত শিশুকন্যাকে কবরস্থ করতে গিয়ে শিশুটি জীবিত হয়ে গেল জানিয়ে চাঞ্চল্য ছড়ায়। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামের ঘটনা। বছর 18 রুবিনা পারভিন সন্তান প্রসব নিয়ে কাতর যন্ত্রণায় গতকাল হঠাৎ বুধবার 4টে নাগাদ বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তারপর তিনি একটি শিশুকন্যার জন্ম দেন। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় সদ্যজাত শিশুকন্যা মারা গেছে। প্যাকিং করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার প্রায় 5 ঘন্টা পর রাত 10টা নাগাদ প্যাকিং খুলতে শিশুটি নড়ে চড়ে বসে। পরবর্তীতে ওই শিশুকন্যাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে সিসিইউতে রাখা হয়েছে। এখন সুস্থ রয়েছে সদ্যজাত শিশুকন্যা। ওই শিশুকন্যার মা নার্সিংহোমে চিকিৎসাধীন। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে। ইতিমধ্যে শিশুকন্যার পরিবারের লোক স্বরূপনগর থানায় নার্সিং কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুকন্যার পরিবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ঘটনা তদন্ত করে কঠিন শাস্তির দাবি জানিয়েছে। কালকে 9টা সাড়ে 9টা নাগাদ আমার বন্ধু কলকাতা ক্যান্সার হাসপাতালে ডিউটি করে, অফিসে কাজ করে। আমাকে ফোন করে বলে, হাফিজুল ভাই, আমার ওই ভাইয়ের ইয়ারাপ, ওই ভাইয়ের নাম, যে ইয়ারাপের একটা বাচ্চা হয়েছে নার্সিংহোমে, মুলমুল নাইটের বদতলায়। সেই বাচ্চাটা ওরা মৃত বলে ঘোষণা করে। সেই বাচ্চাটা বাড়ি নিয়ে এসছে এবং প্যাকিং করে বাড়ি পাঠিয়েছে। পাঠানোর পরে বাড়ি এসে দেখে, খুলে দেখে সে বাচ্চাটা জীবিত নড়ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম যে একদম দেরি করিস না, সঙ্গে সঙ্গে ওরা একটা মারুতি ভাড়া করে নিয়ে ওই বন্ধুর বউ আর ওই মানে ওর নমা নিয়ে চলে যায় বদতলা হাসপাতালে। তারপরে আমি বললাম কোনো রকম ওই নার্সিংহোমের জন্য ভর্তি না করে, তাহলে কিন্তু বাচ্চাটা মেরে দেবে, তোমরা হাসপাতালে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ওরা হাসপাতালে নিয়ে চলে গেল। ওখান থেকে আমার রিপোর্ট দিচ্ছে বাচ্চা ভালো আছে। এখন বিশেষ করে ডাক্তারবাবুরা চাইছে যে কোথায় ভর্তি ছিল তার ভর্তির একটা কাগজ লাগবে। এখন সেই মেয়ের ভাই খুব দুর্বল, আমি তার সঙ্গে সবসময় ফোনে যোগাযোগ রাখছি যে কি তোমরা ওখানে ভর্তি করে, বলছে হ্যাঁ রেখেছি, ভর্তি করেছি, কিন্তু এখন ওরা বলতে চাইছে যে ওই নার্সিংহোমের কাগজ লাগবে। আমরা তুমি যাও, যদি কোনো কথা না শোনে তাহলে আমি অন্য ব্যবস্থা নিচ্ছি, আমি থানা প্রশাসন দিয়ে আমি ওখানে ওই কাগজ নেব। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে শাস্তি এবং ডাক্তারের শাস্তি এবং নার্সিংহোমের কর্তৃপক্ষর যেটা করণীয় সেটা অবশ্যই করব বা করতে হবে আইন প্রক্রিয়ায়। আপনার নাম? আমার নাম হাফিজুল সর্দার। কি হয়েছিল? অ্যাকচুয়ালি গতকাল রুবিনা পারভিন যখন গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, আমরা 4:30টার সময় বসিরহাট মুনলাইট হসপিটাল নার্সিংহোমে ভর্তি করাই। ভর্তি করানোর পর ডাক্তার বিকাশ মণ্ডল 5টার সময় রুবিনা পারভিনকে সিজার করে এবং একটি কন্যা সন্তান জন্ম হয়। জন্মানোর কিছুক্ষণ পর ডাক্তারবাবু ঘোষণা করে যে শিশুটি মৃত, এবং মৃত বলে শিশুটিকে বিভিন্ন পেপার দিয়ে, কম্বল দিয়ে জড়িয়ে প্যাকেটস্থ করে বাড়িতে পাঠায়। বাড়িতে পাঠানোর পর আমাদের মুসলিম শরিয়ত মতে কবরস্থ করার আগে আমাদের গোসলের ব্যবস্থা করতে হয়। তো আমরা যখন রাত 9:30 নাগাদ গোসলের ব্যবস্থা করতে যাই, তখন খোলার পরে দেখা যায় বাচ্চাটার সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া চলছে এবং তার হাত পা নড়ছে। তখন জানতে পারি যে আমাদের শিশু জীবিত আছে। আমরা সঙ্গে সঙ্গে আর দেরি না করে খুব দ্রুত আমরা বসিরহাট হসপিটালে ভর্তি করি, এবং এখনও পর্যন্ত যা খবর যে সদ্যজাত শিশুটি জীবিত আছে এবং ভালো আছে। আপনার নাম? আমার নাম গফফর মণ্ডল।